Hi, this is Dr. Abu Sadat Mohammad Sam with my YouTube channel, Dr. Sam's Life Science. Today I'll discuss on hemoglobin, especially the structure of the hemoglobin. How to memorize or draw hemoglobin structure for your study. Memorizing hemoglobin structure is very important for your physiological study, specifically blood chapters. Hemoglobin in red blood cell actually plays very important role by carrying oxygen from the lung. That means the oxygen binds with the hemoglobin in RBC and then it distributed throughout the tissue level. So that's why we need to know the structure of the hemoglobin, where the oxygen can bind with the hemoglobin and what happens if hemoglobin level becomes below from the standard prescribed level of the hemoglobin. So learning hemoglobin structure will be the good for basic for you physiological study or life science study. So I customize several tips myself, how to draw or how to memorize the hemoglobin. We'll follow these tips one by one, and we'll learn eventually how to get a good structure in a easiest way, hemoglobin structure. Okay, let's start. UK English system, UK English language হিমোগ্লোবিনের স্পেলিং এমন হয়। আচ্ছা, দুইটা স্পেলিং দেখানোর কারণ কি? কারণ হচ্ছে আমি আমার স্টুডেন্ট লাইফে এটা নিয়ে কনফিউশনে ছিলাম। কারণ যখন ক্লাসে একটা স্পেলিং দেখেছি, দেন অনেক বইতে অনেক জার্নালে অন্য স্পেলিং দেখি, তখন কনফিউশনে পড়ে গেছিলাম যে আসলে এটা কোনটা স্পেলিং রাইট, রাইট স্পেলিং কোনটা। সো বোথ স্পেলিংস আর রাইট, জাস্ট ডিফারেন্ট ইংলিশ প্যাটার্নে এটা ফলো করে। জেনারেলি আমরা আমাদের দেশে ইউকে প্যাটার্নটা ফলো করি, এই হিমোগ্লোবিন এই স্পেলিংটা HAMU। এনিওয়ে, apart from the spelling matters, we start our main focus, the structure, how to draw the structure. Okay, so hemoglobin স্ট্রাকচারের মধ্যে কি কি থাকে আমরা আগে থেকেই জানি। হিমোগ্লোবিন স্ট্রাকচারের মধ্যে হিম গ্রুপ থাকবে ইন দ্য সেন্টার। দেন হিম গ্রুপটাকে ফর্ম করানোর জন্য চারটা পাইরোল রিং থাকে, সারাউন্ডিংসে চারটা পাইরোল রিং। দেন এই চারটা পাইরোল রিংকে আবার আরেকটা নামে বলা যেতে পারে। দ্যাট মিনস চারটা পাইরোল রিং চারটা কর্নারে থাকে। এই চারটা পাইরোল রিং যখন কানেক্টেড হয় তখন এটাকে পরফাইরিং রিং বলে, অথবা প্রোটো পরফাইরিং রিং। হ্যাঁ, সো বা সিম্পলি পরফাইরিং রিং। সো এই দ্যাট মিনস চারটা পাইরোল রিংকে কালেক্টিভলি বলে। এনিওয়ে, আমরা জানবো যে চারটা পাইরোল রিং থাকে, দে আর ইন্টারকানেক্টেড। এন্ড দেন মাঝখানে আয়রন অ্যাটম দেওয়ার কারণে এটা হিম ফর্ম করে, দেন এটাকে বলা হয় হিম। এন্ড দেন গ্লোবিন পার্টটা হচ্ছে প্রোটিন, দ্যাট মিনস হিমোগ্লোবিনের মধ্যে প্রোটিনও আছে, যেটা আমরা প্রোপিওনিক অ্যাসিড বলতে পারি, প্রোপিওনিক অ্যাসিড গ্রুপ এডিশনের মাধ্যমে হয়। দুটো প্রোপিওনিক অ্যাসিড গ্রুপ অ্যাড হলে তখন এটাকে গ্লোবিন চেইন হিসাবে কনভার্টেড হয়, দ্যাট মিনস প্রোটিন একটা গ্রুপ থাকে। সো উইল স্টার্ট ফলোইং আওয়ার টিপস। সেক্ষেত্রে আমাদের পাইরোল, দ্যাট মিনস বোঝা যাচ্ছে পাইরোলিং এর বেসিক স্ট্রাকচারটা জানা দরকার। এখানে বোর্ডের নিচে দেখো, এখানে লেখা আছে, তারপর আমি এখানে ড্র করে দিই। পাইরোল রিং এ থাকে একটা নাইট্রোজেন অ্যাটম, দেন 5 মেম্বার্ড রিং। সো নাইট্রোজেন অ্যাটম কন্টেনিং 5 মেম্বার্ড রিং, এইটা জেনারেলি পাইরোল রিং এর বেসিক স্ট্রাকচার। হ্যাঁ, এইটা আমরা মনে রাখবো, কারণ এটার চারটা ইউনিট এর মধ্যে ইন্টারকানেকশন, দেন ডাবল বন্ডিং, ফাংশনাল গ্রুপ এডিশন করে আমরা অ্যাকচুয়ালি এট দ্য এন্ড আমরা উইল গেট হিমোগ্লোবিন স্ট্রাকচার। তো এন্ড দেন ডাবল বন্ড থাকে এর ভিতরে, পাইরোল রিং এর মধ্যে ডাবল বন্ড থাকে। সো উইল সি। Now we'll follow the tips how to draw the hemoglobin structure in easiest way. First one, এখানে লেখা আছে, প্রথমটাতে লেখা আছে add CH3 group, that means methyl group. add CH3 group কোথায় অ্যাড করতে হবে? 2 2 2 3, মানে হচ্ছে চারটা পজিশন, 2 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন এবং 3 নাম্বার পজিশন। দ্যাট মিনস চারবার বলা হচ্ছে, তার মানে চারটা রিং এর চারটা পজিশনের নাম বলা হচ্ছে। আমাদের যেহেতু চারটা রিং আমরা পাই হিমোগ্লোবিনে, চারটা পাইরোল রিং পাই, চারটা পাইরোল রিং এর কার্বন পজিশন গুলোর নাম বলা হচ্ছে। প্রথম পাইরোল রিং
রিং এর 2 নাম্বার পজিশন, একটু পরে ক্লিয়ার হবে, জাস্ট শুনে যাও। প্রথম পাইরল রিং এর 2 নাম্বার পজিশন, দ্বিতীয় পাইরল রিং এর 2 নাম্বার পজিশন, তৃতীয় পাইরল রিং এর 2 নাম্বার পজিশন, আর চতুর্থ পাইরল রিং এর সরি সবগুলো 2 নাম্বার পজিশন, লাস্টেরটা হচ্ছে 3 নাম্বার পজিশন, 2 2 2 and 3। এই চারটা পজিশনে, চারটা পাইরল রিং এর এই চারটা পজিশনে আমরা কি গ্রুপ অ্যাড করব? CH3 বা মিথাইল গ্রুপ অ্যাড করব। কেন অ্যাড করব? আমরা বলেছি যে স্টেপ বাই স্টেপ আমরা ছোট থেকে পুরো স্ট্রাকচারটা পেয়ে যাব। দেখবা যে এট দ্য এন্ড আমরা স্ট্রাকচার পেয়ে গেছি। তা আমরা যেভাবে প্রথম টিপস বলেছে সেভাবে আমরা কাজ করি। আমাদের সেজন্য প্রথম টিপসটা ফলো করার জন্য আমাদের চারটা পাইরল রিং আগে ড্র করতে হবে, দেন ওই পজিশনগুলোতে আমরা CH3 অ্যাড করব। সো চারটা পাইরল রিং আমরা আগে চারটা কর্নারে দেই। ফার্স্ট স্টার্ট, যেহেতু পাইরল রিং এ নাইট্রোজেন অ্যাটম আছে, আগে নাইট্রোজেন অ্যাটম গুলো ড্র করে নিই, ইজিয়েস্ট হয়। পাইরল রিং ড্র করতেও কিন্তু অনেকে ভুল করে, 5 মেম্বার রিং তো একটার কোণা চলে যায় একদিকে, আরেকটার কোণা চলে যায় নিচে, দেখা যায় যে 5 মেম্বার রিং এ এঁকেছে কিন্তু মনে হয় যে এটা ইয়ের মতো হয়ে গেছে, তোমার ভার্টিক্যাল বা হরাইজন্টাল লম্বা লম্বি হয়ে গেছে। সো পাইরল রিং গুলো কিভাবে আঁকতে হয় সেজন্য আগে নাইট্রোজেন অ্যাটম দিয়ে দিতে হয়। তো লেটস সি, আমি আঁকি। এখানে একটা দিলাম নাইট্রোজেন অ্যাটম, দেন এই বাইরের দিকে নাইট্রোজেনের বাইরের দিকে দুটো হ্যান্ড দিয়ে দিব, এখানে আরেকটা দিলাম, বাইরের দিকে দুটো হ্যান্ড দিয়ে দিব, এখানে আরেকটা দিলাম, বাইরের দিকে দুটো হ্যান্ড দিয়ে দিব, এখানে আরেকটা দিলাম, বাইরের দিকে দুটো হ্যান্ড দিয়ে দিব। ওকে, দেন আমরা রিংটা কমপ্লিট করব কিভাবে? এইখানে জাস্ট এই দুটো হ্যান্ডেল বরাবর এইভাবে এইভাবে কানেক্ট করে দিব, দেন ইউ সি 5 মেম্বার রিং। দেন ঠিক সিমিলারলি এটা একই কাজ করব, আমরা কানেক্ট করে দিব, কানেক্ট করে দিব, এই কানেক্ট করে দিব, এই কানেক্ট করে দিব। 5 মেম্বার রিং ইজিলি হয়ে গেছে, কোনো বাঁকা ঝুঁকা করা দরকার। নাইট্রোজেন অ্যাটম দিবা, দুটো হ্যান্ড দিয়ে দিবা, দেন কানেক্ট করতে থাকবা, ফিনিশ। যেহেতু চারটা রিং, আমাদের স্ট্রাকচারের পরবর্তী টিপস গুলো ফলো করার জন্য চারটা রিং এর নাম্বারিং দরকার, সেজন্য এটাকে বলবো রিং এ, রিং বি, রিং সি, রিং ডি। দ্যাট মিন যাই করব ক্লকওয়াইজ করব, ক্লকওয়াইজ। ইউ সি আমি এই কর্নারে লিখেছি ক্লকওয়াইজ, উপরে যাই করব না, কার্বন পজিশন যদি আমরা কাউন্ট করি ক্লকওয়াইজ করব, আমরা রিং গুলো যদি ফলো করি, রিং এর সিরিয়াল ফলো করি তাও ক্লকওয়াইজ করব, এভরিথিং উইল ডু ক্লকওয়াইজ। তাহলে আমরা ইজিলি এটা ড্র করে ফেলতে পারবো। সো ক্লকওয়াইজ এ বি সি ডি, ফিনিশ। এখন প্রথম টিপসে কি বলা হচ্ছে যে আচ্ছা আগে নাম্বারিং করে দেই, রিং এর মধ্যে কার্বন পজিশনের নাম্বারিং করে দেই। জেনারেলি ক্লকওয়াইজ যেহেতু কাউন্ট করব, আমরা ক্লকওয়াইজ কাজ করব, সেহেতু এইটাকে নাইট্রোজেনের এই পাশের কার্বনটাকে 1 2 দেন 3 4। ঠিক সিমিলারলি এটা ক্লকওয়াইজ গেলে এটা 1 2 3 4। এটাও যদি ক্লকওয়াইজ যাই, শুরু করতে হবে এদিক থেকে 1 2 3 4। আমরা নাইট্রোজেন কাউন্ট করব না, আমরা বলেছি সি পজিশন, এখানে লেখা আছে সি পজিশন, দ্যাট মিন্স কার্বন অ্যাটম পজিশন, কার্বন অ্যাটম পজিশনের নাম্বারিং করছি, ঠিক আছে। দেন এটা যদি ক্লকওয়াইজ যাই, এখান থেকে 1 2 3 4, ঠিক আছে, নাম্বারিং হয়ে গেল। এখন কিন্তু ইজিলি আমাদের টিপস অনুযায়ী আমরা কাজ করতে পারবো। প্রথম টিপস লেখা আছে অ্যাড CH3 মিথাইল গ্রুপ, পজিশন গুলোর নাম্বার দেওয়া হয়েছে, কোথায় কোথায় মিথাইল গ্রুপ দিবা। প্রথম পাইরল রিং এর 2 নাম্বার পজিশন 2, 2 দ্যাট মিন্স পরের পাইরল রিং এর 2 নাম্বার পজিশন, তারপরেরটা 2, আর লাস্টে যেটা ডি সেটা 3 নাম্বার পজিশন। তো আমরা অ্যাড করতে থাকি CH3। এখানে 2 নাম্বার বলা হচ্ছে প্রথমটা CH3, এখানে 2 নাম্বার CH3, এখানে 2 নাম্বার CH3, লাস্টেরটা 3, এই যে 3 নাম্বার CH3। ওকে, ফিনিশ, প্রথম টিপস ফিনিশ। মেমোরাইজ করার কোনো দরকার নাই, চারটা রিং বসিয়ে দিয়ে আমার টিপস গুলো ফলো করতে থাকবো, মেমোরাইজ করে ফলো করতে করতে রিং আমাদের স্ট্রাকচার হয়ে যাবে। নেক্সট টিপস কি? নেক্সট টিপস হচ্ছে অ্যাড বিনাইল গ্রুপ। বিনাইল গ্রুপের স্ট্রাকচার মানে হচ্ছে দুইটা কার্বন ওয়ালা, লাস্ট হচ্ছে CH3, CH CH3,
এটা হচ্ছে বিনাইল গ্রুপ। এই বিনাইল গ্রুপটা এখন আমরা অ্যাড করব কোথায়? 3 নাম্বার পজিশন অনলি, বাট কয়টা রিং এ সেটাও ব্র্যাকেটে দেওয়া আছে। সি পজিশন অফ পাইরল রিং এ এন্ড বি, দ্যাট মিন্স পাইরল রিং এর এ নাম্বার রিং এবং বি নাম্বার রিং এর 3 নাম্বার পজিশনে আমরা বিনাইল গ্রুপ অ্যাড করব। তো 3 নাম্বার পজিশনে চলে যাই, পাইরল রিং এ 3 নাম্বার পজিশন এটা। এইখানে আমরা বিনাইল গ্রুপ অ্যাড করে দিব CH CH3, বিনাইল গ্রুপ অ্যাড করে দিলাম CH3। বি রিং বি তেও দিতে হবে বলেছে, 3 নাম্বার পজিশন। এইখানে CH3 বিনাইল গ্রুপ অ্যাড, ফিনিশ। টিপস নাম্বার 2 ফিনিশ। আমার যে টেকনিক সেটা 2 নাম্বার টেকনিক পর্যন্ত ফিনিশ। আবার থার্ড টেকনিকে আমরা ফোকাস করব। থার্ড নাম্বার টেকনিক, অ্যাড প্রোপিওনিক অ্যাসিড। প্রোপিওনিক অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড, COOH গ্রুপ ওলা যে কম্পাউন্ড গুলো এদেরকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলি। এদের নেমিং এ আমরা জেনারেলি কার্বন নাম্বারের উপর করে ওয়েট লাগিয়ে দিই, যেহেতু 3টা কার্বন ওলা গ্রুপ এটা এবং COOH আছে, সেজন্য প্রোপিওনিক অ্যাসিড। হ্যাঁ, প্রোপিওনিক অ্যাসিড এই গ্রুপটা আমরা অ্যাড করব কোথায় কোথায়? এতক্ষণ 2 নাম্বার টিপসে এ বি তে অ্যাড করেছি, এখন আমরা সি আর ডি তে অ্যাড করব। তাহলে আমাদের ইজিলি মনে রাখতে পারবা টিপস গুলো, যে 2 নাম্বার টিপসে আমরা অ্যাড করেছি এ বি তে ইয়ে গ্রুপ, বিনাইল গ্রুপ, আর পরের 3 নাম্বার স্টেপে গিয়ে আমরা সিডি তে অ্যাড করব, তবে বিনাইল গ্রুপ না, সেটা হচ্ছে প্রোপিওনিক অ্যাসিড অর প্রোপিনেট গ্রুপ। হ্যাঁ, CHCH COOH। সো সিতে আসি। সিতে এসে কত নাম্বার পজিশন বলা হচ্ছে? 3। প্রথম সিতে 3 নাম্বার পজিশনে, এখানে 3, এখানে অ্যাড করি CH COOH, দ্যাট মিন্স কার্বক্সিলিক গ্রুপ। এটা হচ্ছে প্রোপিওনিক গ্রুপ, অ্যাড করে দিলাম সি এর 3 নাম্বার পজিশনে। দেন ডি এর পজিশন কিন্তু 2 বলা হচ্ছে। হ্যাঁ, 2 এর ডি রিং এর মধ্যে 2 নাম্বার পজিশনে অ্যাড করতে হবে। তো 2 নাম্বার পজিশন এটাই যে আমি নেমিং করে রাখছি, তোমরা দেখো 2 নাম্বার এই যে দিতে দেখো, দিতে 2 নাম্বার পজিশন, এখানে CH COOH। এই প্রোপিওনিক অ্যাসিড অ্যাড এর মাধ্যমে মূলত আমরা অ্যাকচুয়ালি গ্লোবিন পার্টটাকে অ্যাড করছি এখানে। হ্যাঁ, গ্লোবিন এই 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 যে চেইনটা, প্রোপিওনিক অ্যাসিডের চেইনটা, এটা অনেক বড় হতে পারে, এটার নাম্বার বেশি হতে পারে, কম হতে পারে, ডিপেন্ডিং অন দি প্রোটিন লেংথ। হ্যাঁ, কোন প্রোটিন কেমন হবে। অনেক হিমোগ্লোবিনের প্রোটিন অনেক ধরনের থাকে, অনেক লেংথের থাকে, ডাবল বন্ড থাকে, অন্য প্যাটার্নে থাকে। সেজন্য হিমোগ্লোবিনের প্রোটিনগুলো, হিমোগ্লোবিনের গ্লোবিন যে প্রোটিন, এগুলোর 4টা ভাগ আছে: আলফা প্রোটিন, বিটা প্রোটিন, গামা প্রোটিন, ডেল্টা প্রোটিন, এভাবে ভাগ আছে। সো এনিওয়ে আমরা ওইদিকে ফোকাস করি না, আমরা আগে স্ট্রাকচারটা ড্র করি। বেসিক কমন স্ট্রাকচার হচ্ছে এটা। সো থার্ড স্টেপ ফিনিশ। ফোর্থ স্টেপে আচ্ছা, এখন আসলে আমরা ওই যে হিমোগ্লোবিনের 4টা কর্নারে যে পাইরোল রিং থাকে, পাইরোল রিং এর সাথে আশেপাশে অনেক ফাংশনাল গ্রুপ টুপ থাকে, এগুলোর কাজ কিন্তু শেষ। 4টা রিংও শেষ, তার আশেপাশে গ্রুপগুলোও শেষ বসানো। আমাদের আমরা জানি যে 4টা পাইরোল রিং কানেক্টেড থাকে, এরকম আলাদা আলাদা থাকে না। আমরা কানেকশনের কাজ করব, এখন কানেক্ট করে দিব। উইল ফর্ম নেটওয়ার্ক বিটুইন অল দিস পাইরোল রিং। সো 4টা পাইরোল রিংকে আমরা কানেক্ট করব কিভাবে? সবসময় মনে রাখবা, কানেকশনের ক্ষেত্রে মানে নেটওয়ার্ক স্টাবলিশ করার ক্ষেত্রে 4টা রিং এর মধ্যে প্রত্যেকটা রিং এর 1 নাম্বার এবং 4 নাম্বার পজিশন কার্বনের সাথে অ্যাড করে দিব। কি দিয়ে? CH গ্রুপ দিয়ে। আমি দেখাই, এখানে এটাই লিখছি 4 নাম্বার টিপসে, কানেক্ট অল পাইরোল রিংস at 1 and 4 position by CH bonding or CH group. So এখানে দেখি 1 4, হ্যাঁ 1 4 1 4 1 4 এখনো ফাঁকা আছে। তো প্রত্যেকটা 1 4 যদি আমরা কানেক্ট করতে থাকি, তাহলে প্রত্যেকটা 1 4ই অকুপাই হয়ে যাবে CH দিয়ে। তো আমরা দেখো এখান থেকে শুরু করি, যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারো। এখান থেকে শুরু করি, এই C দিলাম, H কানেক্ট করলাম 1 এর সাথে, পরেরটা এখানে 4, পরেরটা 1 এর সাথে কানেক্ট করে দিই, এখানে C দিলাম, কানেক্ট করলাম। ঠিক আছে, এখান থেকে 4 আছে, 4 এর আর পাশেরটার 1 আছে, এটার সাথে দিয়ে দেই, C দিলাম, H দিলাম, দেন এই কানেকশন দিয়ে দিই। এখানে 1 আছে, 4 আছে, কানেকশন দিতে পারি। এখানে C দিলাম, CH দিলাম, and then কানেক্ট করে দিলাম। Now you see পাইরোল রিং কানেক্টেড, একদম 4টা পাইরোল রিং কানেক্টেড হয়ে গেছে। এখন লুক লাইক মানে হিমোগ্লোবিন স্ট্রাকচারের মতো চলে আসতেছে। আর একটু বাকি, আর একটু বাকি, আর 2টা কাজ করলে আমরা পুরোপুরি হিমোগ্লোবিন স্ট্রাকচার পেয়ে যাব। আমরা যেটা পেয়ে গেছি,
প্রোটোপরফাইরিন রিং, দ্যাট মিন্স চারটা পাইরুল রিং যখন কানেক্টেড হয় তাদেরকে কালেকটিভলি তাদেরকে বলা হয় পরফাইরিন অথবা প্রোপরফাইরিন। হ্যাঁ, প্রোপরফাইরিন বলা যেতে পারে, জাস্ট পরফাইরিন হিসেবে মনে রাখতে হবে। সো কি বাকি, সেন্টারে আয়রন অ্যাটম বাকি, মানে আয়রন অ্যাটম দিলে হিম হয় এটা টোটালটা। হ্যাঁ, শুধু প্রোটিন, এখন কিন্তু প্রোটিন আছে, টোটালটা হিমোগ্লোবিন হয়ে যাবে, আয়রন অ্যাটমটা বাকি। সো আমরা সেন্টারে একটা আয়রন অ্যাটম দিব। এখানে এটাই বলা হচ্ছে পুট, এই যে আমার পরের 1 2 3 5 নাম্বার স্টেপে বলা হচ্ছে পুট আয়রন অ্যাটম ইন দি সেন্টার টু কমপ্লিট দি স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন চেইন। হ্যাঁ, কেন চেইন সেটা বলছি। সো আমরা আয়রন অ্যাটম দেই মিডলে, দেন আয়রন অ্যাটমে 4টা বন্ডিং ফর্ম করে, 4টা নাইট্রোজেন অ্যাটমের সাথে আমরা জানি, ঠিক আছে, আমরা বন্ডিং ফর্ম করাই দিব, মানে দ্যাট মিন্স কানেক্টেড করে দিব লাইন দিয়ে, স্ট্রেট লাইন দিয়ে কানেক্টেড করে দিব। সো বাট এখানে এটা কিন্তু হিমোগ্লোবিন স্ট্রাকচার হয়ে গেছে, একটা জিনিস বাদে, সেটা হচ্ছে যেটা মিস করে গেছি আমরা, ছোট্ট করে দেওয়া আছে যে বন্ডিং গুলো দেখাতে হবে, ডাবল বন্ড না সিঙ্গেল বন্ড। এখানে কোথাও আমরা ডাবল বন্ড কোথায় আছে না আছে এগুলো দেখাইনি, সিঙ্গেল বন্ড কোথায় আছে না আছে এগুলো দেখানো হয়নি। বাট কমপ্লিট স্ট্রাকচার ড্র করতে গেলে ইউ হ্যাভ টু শো দি বন্ডিং প্যাটার্ন, কোথায় ডাবল বন্ড কোথায় সিঙ্গেল বন্ড এগুলো দেখাতে হবে, আদারওয়াইজ স্ট্রাকচার উইল বি ইনকমপ্লিট and it will regarded as wrong structure. সো আমরা ডাবল বন্ডের কাজটা করে ফেলি এখন, লাস্টে এই ডাবল বন্ডের কাজ করলে ফাইনাল আলতো ছোঁয়া যেটাকে বলে লাস্ট প্যারেক স্ট্রাকচারের মধ্যে কফিনের মধ্যে বসায়। সো আমরা স্ট্রাকচার ড্রয়িং এর লাস্ট টাচ, ফাইনাল টাচটা দিয়ে দিব ডাবল বন্ডিং প্যাটার্ন গুলো শো করার মাধ্যমে, কোথায় কোথায় সিঙ্গেল বন্ড কোথায় কোথায় ডাবল। এটারও একটা ইজি টেকনিক আছে, একেবারে ইজি টেকনিক এটা। এইখানে হিমোগ্লোবিনের স্ট্রাকচারের মধ্যে এই ডাবল বন্ড সিঙ্গেল বন্ডের প্যাটার্ন হচ্ছে অল্টারনেটিভলি হয়, দ্যাট মিন্স প্রথম যদি তুমি 2টা কার্বনের মধ্যে ডাবল বন্ড দেখাও, যে কোনো 2টা কার্বনের মধ্যে ডাবল বন্ড দেখাও, তাহলে পরের 2টা কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড হবে, এরপর একটা আবার ডাবল বন্ড হবে, এরপর একটা সিঙ্গেল বন্ড ডাবল। দ্যাট মিন্স যদি ডাবল বন্ড একবার দাও, পরেরটাতে সিঙ্গেল, সিঙ্গেলের পর একটা ডাবল, ডাবলের পর একটা সিঙ্গেল, সিঙ্গেলের পর একটা ডাবল, সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল, এইভাবে করে তুমি পুরো স্ট্রাকচার শেষ করে দিলেই ফিনিশ, তোমার বন্ডিং দেওয়া হয়ে যাবে। এত মাথা ব্যথার দরকার নাই যে আমরা তো অনেক সময় যে ইন্টারমিডিয়েটে, হ্যাঁ, বন্ডিং মানে স্ট্রাকচারের মধ্যে ডাবল বন্ড কোথায় কোথায় পজিশন মনে রাখার জন্য কত কষ্ট আল্লাহ। হ্যাঁ, 2 3 এর মধ্যে ডাবল, আবার 4 5 এর মধ্যে সিঙ্গেল। আচ্ছা, এই কর্নারে ফাংশনাল গ্রুপের সাথে কিন্তু একটা ডাবল বন্ড দিতে হবে। আচ্ছা, রিং এর মধ্যে, রিং এর এই কোনায় কিন্তু একটা ডাবল বন্ড থাকে, এইভাবে মনে রাখার কোনো দরকার নেই। জাস্ট শুরু করবা, যেই আমি কোথা থেকে বলে দিচ্ছি শুরু করবা, ওইখান থেকে শুরু করবা, সিঙ্গেল ডাবল করে স্ট্রাকচার শেষ করে দিবা। সো লেটস স্টার্ট। রিং নাম্বার, ফার্স্ট নাম্বার রিং এ নাম্বার রিং এর এইখানে 2 আর 3, হ্যাঁ, এই নাম্বার রিং এর 2 আর 3, 1 2 3, এই 2 আর 3 যে কার্বনটা, এই কর্নারের কার্বন, এই যে এই লাইনটা, এটাকে আমরা প্রথম ডাবল বানিয়ে দিলাম, ডাবল, দেখো ডাবল দিলাম, এই যে ডাবল রিং এ এর 2 আর 3 এর কার্বনের মধ্যে আমরা ডাবল বন্ড দেখালাম। তাহলে আমরা কি বলেছি টিপস, আমাদের টিপস হচ্ছে পরেরটা সিঙ্গেল বন্ড। সো এটা সিঙ্গেল বন্ড আছে অলরেডি, এক দাগ মানে সিঙ্গেল বন্ড, এখানে আর দাগাদাগি করার দরকার নেই। দেন নেক্সটটাকে আমরা ডাবল বানাবো। সো এই নেক্সট হচ্ছে এটা, দিলাম ডাবল করে, পরেরটা কি সিঙ্গেল দেওয়া আছে ওখানে ধরার দরকার নেই। নেক্সট হচ্ছে এটা, দিলাম ডাবল করে, দেন এটা সিঙ্গেল, নেক্সট এটা ডাবল করে দিলাম, দেন এই রিং থেকে বেরিয়ে এটা কি সিঙ্গেল, এটা তো আর দাগ দিব না, এখানে এসে ডাবল দিতে হবে কারণ ডাবল সিঙ্গেল, এখানে ডাবল দিব, এখানে নেক্সট রিং এ ঢুকবো, এখানে তো সিঙ্গেল আছে দরকার নেই, এখানে আবার ডাবল দিয়ে দিব, এখানে আবার সিঙ্গেল আছে এখানে ডাবল দিয়ে দিব, এখানে পরেরটা সিঙ্গেল আছে এখানে ডাবল দিয়ে দিব, এখানে পরেরটা সিঙ্গেল আছে এখানে ডাবল দিয়ে দিব, এখানে পরেরটা সিঙ্গেল আছে, এভাবেই থাকবে, এখানে ডাবল দিয়ে দিব। দেন দেখো মিলি কিনা, পরেরটা সিঙ্গেল ডাবল মিলে গেছে, ডাবল সিঙ্গেল সিঙ্গেল ডাবল 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 সিঙ্গেল ডাবল, এই যে শুরু করেছি ডাবল দিয়ে, আবার ডাবলে চলে আসছে, একেবারে ইজি। এইভাবে দিয়ে দিলে আমরা বন্ডিং প্যাটার্নটাও দেখাই দিতে পারবো হিমোগ্লোবিন স্ট্রাকচারের, কোথায় কোথায় ডাবল বন্ড আছে কোথায় কোথায় সিঙ্গেল আছে। দিস ইজ আ কমপ্লিট স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন চেইন। আচ্ছা, হিমোগ্লোবিন মলিকুল বলছি না, বলছি হিমোগ্লোবিন চেইনের কমপ্লিট স্ট্রাকচার। আমরা অ্যাকচুয়ালি যদি বলি যে হিমোগ্লোবিন মলিকুলের স্ট্রাকচার ড্র করতে, তাহলে এটা পসিবল না, কারণ তখন আমাদের 4D 3D স্ট্রাকচার লাগবে, দেখানো লাগবে, কারণ এই একটা প্যারালাল একটা শীটের মধ্যে পুরো হিমোগ্লোবিনের মলিকুলের স্ট্রাকচার দেখানো যায় না। কারণ কি, কারণ হচ্ছে
এরকম একটা হিমোগ্লোবিনের চেন, এই যে স্ট্রাকচারটা দেখছো এটা হচ্ছে হিমোগ্লোবিন চেনের স্ট্রাকচার। এরকম 4টা চেন মিলে একটা হিমোগ্লোবিন মলিকুল তৈরি হয়। 4টা চেন, ঠিক সিমিলার যে স্ট্রাকচারটা দেখছো এই ধরনের 4টা চেন লুজলি কানেক্টেড হয়ে, 4টা চেন লুজলি কানেক্টেড হয়ে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন মলিকুল, ওয়ান হিমোগ্লোবিন মলিকুল ফর্ম করে। সেজন্য ওই 4টা এরকম চেইন একসাথে ড্র করা তো দেখেন 3D স্ট্রাকচার দেখাতে হবে, এভাবে এভাবে এভাবে, মানে ক্যামেরা দিয়ে ভিডিও করলে 3D স্ট্রাকচার দিয়ে ড্র করে পারবো না, হয়তো কোনো প্লাস্টিকের ইয়ে দিয়ে বানানো যেতে পারে এনিওয়ে। সো বা 3D স্ট্রাকচার যদি কেউ সফটওয়্যার দিয়ে করে থাকে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। বাট আমরা মনে রাখি এই ধরনের 4টা হিমোগ্লোবিন চেইন লুজলি কানেক্টেড হয়ে একটা হিমোগ্লোবিন মলিকুল তৈরি করে। আর একটা হিমোগ্লোবিন মলিকুল কতগুলা কার্বন নিতে পারে? আচ্ছা আগে বলি, এই একটা চেইন, এটা তো একটা চেইন, হিমোগ্লোবিন চেইন। এই হিমোগ্লোবিন চেইনের এই যে সেন্টারে যে আয়রন আছে, আয়রন অ্যাটম, এই আয়রন অ্যাটম অ্যাকচুয়ালি একটা অক্সিজেন মলিকুলকে ক্যারি করতে পারে, একটা অক্সিজেন মলিকুলকে, দ্যাট মিন O2, একটা O2, একটা অক্সিজেন মলিকুল। লিখে রাখো যে ওয়ান হিমোগ্লোবিন চেইন ক্যান বাইন্ড উইথ ওয়ান মলিকুল অফ অক্সিজেন অথবা O2, অথবা 2 অ্যাটম অফ অক্সিজেন। O2 এর মধ্যে তো 2টা অ্যাটম থাকে। তো যেহেতু একটা হিমোগ্লোবিনের মধ্যে 4টা চেইন থাকে, তাহলে 4টা মলিকুল অ্যাটম তারা একটা হিমোগ্লোবিন মলিকুল হোল্ড করতে পারে। দ্যাট মিনস একটা হিমোগ্লোবিনের মলিকুলের মধ্যে 4টা চেইন 4টা অক্সিজেন O2 কে হোল্ড করতে পারে এট এ টাইম ওয়ান্স, একবার লাং থেকে যখন লাঙে যায়, লাং থেকে নিয়ে একটা হিমোগ্লোবিন মলিকুল 4টা অক্সিজেন O2, আমি O2 বারবার বলছি কারণ O2 মানে হচ্ছে অক্সিজেন মলিকুল। আর যদি আমরা অ্যাটম দিয়ে বলি, অক্সিজেনের 2টা অ্যাটম, O2 2টা অ্যাটম। সো 2টা অ্যাটম মানে আগে আমরা মলিকুল দিয়ে বলি, 4টা মলিকুল অক্সিজেনকে ক্যারি করতে পারে, দেন টিস্যুতে যায়, টিস্যু লেভেলে অক্সিজেন ডিসোসিয়েট করে কার্বন ডাই অক্সাইড নিয়ে আবার লাঙে আসে, এসে আবার সে 4টা অক্সিজেন মলিকুল নেয়। আর যদি অ্যাটম দিয়ে বলি 8টা, 4 দুগুণে 8, 8টা অক্সিজেন অ্যাটমকে সে ক্যারি করতে পারে। Well, if you find the video helpful for your study, please like, share, and click bell icon button for the next upload or for the next video for your study, physiology and life science. This is all about today's videos. Thank you.